ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো ল্যাংড়া, কোনো খোঁড়া, কোনো লোলা, কোনো জীবন বিধান নয় যে আপনাকে অন্য কারো কাছ থেকে কোনো কিছু ধার করে আনতে হবে, আপনাকে কাঙালের মতো ভিক্ষার ঝুলি নিয়ে পশ্চিমাদের দ্বারস্থ হতে হবে, আদর্শ গ্রহণ করার জন্য অন্যান্য জাতির কাছে যেতে হবে। নো, ইসলাম এরকম অপূর্ণাঙ্গ নন। আপনি যদি অপূর্ণাঙ্গ মনে করেন তাহলে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। আল্লাহ বলছেন আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আল্লাহ বলছেন আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর আপনি বোঝাতে চাচ্ছেন আপনার অ্যাক্টিভিটিস, আপনার কর্মকাণ্ড, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার ফেথ, এগুলো প্রমাণ করছে যে আপনি ইসলামকে ল্যাংড়া লুলা মনে করেন। এটা সেকুলারিজমের বয়ান যে ইসলাম তুমি ব্যক্তিগত জীবনে পালন করো, কোনো সমস্যা নেই, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পালন করা যাবে না। এটা সেকুলারিজমের বয়ান, তাদের ন্যারেটিভ। এই ন্যারেটিভ আমাদের মাথায় জেঁকে বসেছে, এই ন্যারেটিভ আমাদের মাথায় জেঁকে বসেছে। সেকুলারিজমের ডেফিনেশন কি? অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলারিজমের সংজ্ঞা কি দিয়েছে? দ্য ডক্টরিন দ্যাট স্টেট মোরালিটি এডুকেশন শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ান। সেকুলারিজম হচ্ছে এমন একটা নীতি যেগুলো রাষ্ট্র, তারপরে সমাজ, রাষ্ট্র, স্টেট, মোরালিটি নৈতিকতা, এডুকেশন শিক্ষা। আপনি যদি রাষ্ট্র, নৈতিকতা এবং শিক্ষা এর সাথে ধর্মের কোনো বালাই নেই, তাহলে মুসলমানের জীবন আর কি থাকবে বলেন? শিক্ষার সাথে মুসলমানের ধর্মের যদি সম্পর্ক না থাকে তাহলে সেই শিক্ষা মুসলমানের শিক্ষা হয় কিভাবে? নৈতিকতা, মোরালিটি, আরে ধর্ম ছাড়া মোরালিটির ধারণাটা কি? এটা তো অনর্থক। কোন মোরালিটি আপনি স্ট্যান্ডার্ড ধরবেন আমাকে বোঝান তো। সমাজে আপনারা অনেকে মনে করেন, অনেকে দাবি করে যে মোরালিটি এর ধারণা আমরা সমাজ থেকে নেব। কোন সমাজ থেকে নেবেন আমাকে বলেন? এক এক সমাজে এক একটাকে নৈতিকতা ধরা হয়। পশ্চিমা সমাজে নারীদের শর্ট পরা, হাফ প্যান্ট পরা, এটাকে দর্শনীয় মনে করা হয় না, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে নারীদেরকে হাফ প্যান্ট পরা এটাকে দর্শনীয় মনে করা হয়। তো আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ড কি? আপনার মোরালিটির ভিত্তিটাকে আমাকে বোঝান। সমাজ থেকে আপনি নেবেন, ভারতের একসময় সোসাইটিতে ছিল সতীদাহ প্রথা, এটা সমাজ একসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। সুতরাং সমাজ গ্রহণ করলেই সেটাকে কখনোই স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করা যায় না। ধর্মের বাইন্ডিং ছাড়া, স্রষ্টার দেওয়া বিধান ছাড়া, ঐশী গ্রন্থ ছাড়া নৈতিকতার কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো মানদণ্ড নেই। ফলে আমাদেরকে দেখান, আপনি যেটাকে মানদণ্ড মনে করছেন আরেক সমাজ সেটাকে মানদণ্ড মানে না। এজন্য আহকামুল হাকিমিন, মহাজ্ঞানী যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি যেই মানদণ্ড দিবেন ওটাই হচ্ছে মানদণ্ড।